গুরুত্বপূর্ণ আমল যা কাল কঠিন কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। একথা সত্য যে রমজান মাসে 30টি রোজা রাখার কারণে আল্লাহ অতি আল্লাহ অনেক নিকটবর্তী হওয়া যায় এবং আল্লাহর সন্তুষ্টি কামানো যায়। এই রমজানের রোজার যে আল্লাহ তাআলা বলেছেন শিষ্টাচার, সদাচরণ, নম্র আচরণ, ভালো আচরণ, এর আমল, এর সওয়াব হচ্ছে অনেক বেশি। রমজানের রোজা এর সওয়াব এত বেশি যেটা কোনো কোরআনের হাদিসে নেই। এর সওয়াব স্বয়ং আল্লাহ তাআলা নিজে তার বান্দাকে দিবেন। কিন্তু এর চেয়েও সদাচরণ, নম্র আচরণ, ভালো আচরণ হচ্ছে এর আমল, এর সওয়াব অনেক বেশি। এরপরে সেই ইলা ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাহ খুলুকুল হাসান, কাল কঠিন কিয়ামতের দিন সদাচরণ, নম্র আচরণ, ভালো আচরণ এর সওয়াব অনেক বেশি হবে। একথা সত্য যে ইসলামের 5টি বিধানের মধ্যে 1 নম্বর বিধান হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এটা একটা ব্যতিক্রম ইবাদত। আপনি যেখানেই থাকেন, আপনি যে অবস্থায় থাকেন, আপনি শুয়ে থাকেন, আপনি বাজারে থাকেন, আপনি মাঠে থাকেন, আপনি যেখানেই থাকেন, সালাতের টাইম হলে, সালাতের সময় হলে আপনাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। সালাতের থেকে আপনার কোনো মাপ নেই, কোনো রেহাই নেই। আপনি অসুস্থ, কথা বলতে পারছেন না, আপনি ইশারা করে শোয়া অবস্থায় বিরাতে আপনাকে নামাজ পড়তেই হবে। এই নামাজের কোনো মাপ নেই। তাও আল্লাহ তাআলা বলেছেন এই একটা
বসে একজন মুসাফির আছে, আপনি তার সাথে ঢাকা যাচ্ছেন, তার সাথে আপনি সদাচরণ করুন, ভালো আচরণ করুন। আপনি এখান থেকে ঢাকায় সফর করছেন, একজন ভিক্ষু আপনার কাছে সাহায্য চাচ্ছে, যে ধরেন এখান থেকে সে চট্টগ্রাম যাবে, তার ভাড়া হবে 1000 টাকা, সে আপনার কাছে 1000 টাকা চাচ্ছে। এই কথা সত্য যে যারা রাস্তাঘাটে দান চায়, মানুষের কাছে সাহায্য চায়, তারা অধিকাংশ মিথ্যা কথা বলে, অধিকাংশ তারা মানুষদেরকে ধোঁকা দেয়। কিন্তু এই সময় আল্লাহ তাআলা বলেছেন, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ। তাদেরকে তুমি ধমক দিবে না। আপনি আপনার সন্দেহ হচ্ছে যে তারা আপনার টাকা মেরে খাবে, আপনি তাদেরকে ধমক দিতে পারবেন না। আপনি আপনার পকেট থেকে 50 টাকা বের করে দেন, আপনার তো একবারে আপনাকে সে ফকির করে ছেড়ে দিচ্ছে না, আপনার তো অনেক অসুবিধা হচ্ছে না, আপনি 50 টাকা দিয়ে তাকে বিদায় করে দেন। আপনি তাকে ধমক দিতে পারবেন না, উফিন, তাদেরকে কঠোরভাবে আপনি কথা বলতে পারবেন না। আপনি যদি বলেন এটা আপনি অন্যায় কাজ করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রতিপালক তোমাকে আদেশ করছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। বৃদ্ধ অবস্থায় তোমার পিতামাতার একজন কিংবা তাদের দুইজনই তোমার কাছে আসবে, ফালা তাকুল লাহুমা উফিন, তুমি তাদেরকে উফ শব্দটাও বলবে, একটা ঝাড়িও দিতে পারবে না। এ কথা সত্য যে এখনই আপনি আপনার আরেকটা কথা, পিতামাতা যখন বৃদ্ধ অবস্থায় চলে যায়, যখন তাদের বয়স অনেক বেশি হয়ে যায়, তখন তার প্রতিটা কথা, প্রতিটা কাজ তার উল্টাপাল্টা করে। আপনি এখনই আপনার আম্মাকে আপনি ঘরে খাবার দিয়ে আসেন, আর আমি আসাদুল্লাহ এখন আপনার মার কাছে প্রবেশ করলাম, তো আপনার মা বলছে আমার ছেলে আমাকে খাবার খাওয়ায়। আশ্চর্য বিষয়, আপনি এখনই আপনার মাকে আমাকে খাবার দিয়ে আসেন, আপনার সামনে আপনার মা বলছে আমার ছেলে আমাকে খাবার খাওয়ায়। এসব আপনি কি করবেন? এর কথা সত্য যে আপনি অফিসে গেছেন, এদিকে আপনার মা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছেন না, তিনি বিছানায় পেশাব করছেন, তিনি বিছানায় তার হাজত পূর্ণ করছেন, কিন্তু আপনি অফিস থেকে এসে দেখছেন আপনার মা ওভাবে পড়ে আছে, আপনার স্ত্রী, আপনার ওয়াইফ আপনার মাকে সেবা যত্ন করছে না। তো আপনার আম্মাকে আপনি বললেন, কি ব্যাপার, এখন আমার মা যে বিছানায় পড়ে আছে, এখন তুমি যে তাকে দেখাশোনা করো নাই, এখনো যে তুমি তাকে সেবা যত্ন করো নাই, তোমার স্ত্রী তোমাকে ঝাড়িতে পড়বে, তোমার মাকে তুমি দেখাশোনা করো, আমি পারবো না। তোমার মা আমাকে কঠোর ভাষায় গালি দেয়। এ কথা সত্য যে আপনার মা বৃদ্ধ অবস্থায় আপনার স্ত্রীকে কঠোর ভাষায় গালি দিবে। এই অবস্থায় আপনি কি করবেন? আপনি আপনার আম্মাকে 1000 টাকা খাওয়ার জন্য দিলেন, আপনার পরের দিন দেখলেন যে এই টাকা আপনার বড় বোনের হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আশ্চর্যজনক ব্যাপার, আপনি টাকা দেন আপনার আম্মাকে খাওয়ার জন্য, সে টাকা দেয় বড় বোনকে, বড় বোনকে ভালোবাসে। বাড়িতে আপনি গরু গোশত নিয়ে এসেছেন, এক জায়গায় আপনার ছেলে বসেছে, এক জায়গায় আপনার মেয়ের বোন বসে, এক জায়গায় আপনার মেয়ের ছেলে বসেছে, এসব আপনার মা খাবার ভাগ করে দিচ্ছে। আপনার বড় বোনের ছেলেকে বেশিরভাগ বড় বস্তুটা দিয়ে দিলেন, আপনার ছেলেকে ছোট বস্তুটা দিলেন। এসব আপনি কি করবেন? এই সময় আপনি আপনার মাকে কি বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসবেন? এই সময় আপনি আপনার মাকে ফালা তাকুল লাহুমা উফিন, এক উফিন, শব্দটা বলতে পারবেন না। যদি আপনি শব্দটা বলেন, তাহলে আপনি তাহাজ্জুদ করে 5 ওয়াক্ত সালাত ইবাদত করে, আপনি নফল সালাত আদায় করে, সারা জীবন মৃত্যু পর্যন্ত আপনি ইবাদত করে তাহাজ্জুদ সালাত আদায় করে আপনি জান্নাত কামাই করতে পারবেন না। এটা আল্লাহ তাআলা বলেছেন। আমরা আপনাদেরকে আজ আলেমরা আপনাদেরকে বুঝাতে পারছি না, বুঝাতে অক্ষম। আজকে 1450 বছর আগে থেকে আজ কোরআন হাদিস আমাদের সামনে, কিন্তু আলেম ওলামারা কিন্তু যারা জানে না তাদেরকে কেচ্চা কাহিনী বলে তারা মানুষের কাছে টাকা নিচ্ছে, কন্ট্যাক্ট করে তারা ওয়াজ মাহফিল করে মানুষের কাছে টাকা নিচ্ছে, কিন্তু হাদিস কোরআন সামনে থাকা অবস্থায় তারা হাদিস কোরআন অনুযায়ী আমল করছে না, তারা হাদিস কোরআন অনুযায়ী মানুষদেরকে হকের পথে আনছে না, তারা শুধু কেচ্ছা কাহিনী বলে দিন পার করে দিচ্ছে। প্রিয় উপস্থিতি, এই
পিতামাতা যদি আপনাকে একবার বলে যে তুমি তোমার ব্যবসা ছেড়ে দাও, আপনাকে ছেড়ে দিতে বাধ্য হবে। আপনার পিতা যদি আপনাকে বলে যে তুমি তোমার বউকে তালাক দিয়ে দাও, আপনাকে তালাক দিতে বাধ্য হতে হবে। তোমার পিতামাতা যদি বলে যে তুমি এই ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও, আপনাকে ছেড়ে দিতে হবে। যদি পাপ হয় তাহলে পাপ হয়, আর যদি পাপ না হয় তাহলে ছেড়ে দিতে পারবেন, আর যদি পাপ হয় তাহলে আপনাকে অবশ্যই ছেড়ে দিতে হবে। এই উপস্থিতি মুসা আলাইহিস সালামের যুগে একজন আল্লাহর বান্দা ছিল, উযাইর নাম। সে সব সময় আল্লাহর ইবাদতে থাকতো। মানুষরা কাজ করতো, সে আল্লাহর মসজিদে আল্লাহর ইবাদতখানায় সে ইবাদত করতো। সে নফল সালাত আদায় করতো, 5 ওয়াক্ত সালাত আদায় করতো। একদিন তার মা তাকে ডাকলো, উযাইর। 3 বার ডাকার পর সে ভাবলো, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব না আল্লাহর ইবাদতে মগ্ন থাকবো। এভাবে করতে করতে তার চিন্তা হতে হতে সে আল্লাহর ইবাদতে, সে নামাজে থেকে গেল। তখন তার নামাজ ফিরে যখন সে তার মার সাথে দেখা করতে যায়, তখন তার মা বলল, যতদিন একজন বেবিচারী নারী, একজন পতিতালয়ের নারীর সাথে তোমার সাক্ষাৎ না হবে, ততদিন তোমার মৃত্যু হবে না। মার বদদুয়া করতে দেরি, আল্লাহ তাআলার দরবারে কবুল হতে দেরি নেই। আল্লাহ তাআলা তার বদদুয়া কবুল করে নিলেন। একজন বেবিচারী নারী একজন রাখালের সাথে তার হাউস মিটিয়ে সে ওই আল্লাহর বান্দাকে ফাঁসিয়ে দিলেন জনগণের সামনে। তার ইবাদতখানা ভেঙে দেওয়া হলো। তার কথা কেউ শুনে না। সে বলে, এটা আমি কখনোই করি না। তার ইবাদতখানা ভেঙে দেওয়া হলো। এই পৃথিবীর যুগে মায়ের গর্ভে থেকে সবচেয়ে ছোট বাচ্চা মাত্র 2 জন কথা বলেছিল। একটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের যুগে, যখন ইউসুফ আলাইহিস সালামকে অন্যায় কাজে জুলেখা নিযুক্ত করলো, তখন এই সময় একজন ছোট্ট শিশু বালক তখন কথা বলেছিল। আরেকটা হচ্ছে এই উযাইর, মুসা আলাইহিস সালামের যুগে। তখন সে ছোট্ট বালককে নিয়ে বলল, হে বালক, তুমি বলো তোমার বাবা কে? তখন সে বলল, অমুক রাখাল হচ্ছে আমার বাবা। প্রিয় উপস্থিতি, এই ঘটনার থেকে এটাই বোঝা যায় যে আপনার বাবা মাকে আপনি একটা কঠোরভাবে কোনো কথা বলতে পারবেন না। আপনার বাবা মা আপনাকে হয়তো গাল দিতে পারবেন, আপনার বাবা আপনাকে কথায় কথায় গাল দিবে, আপনার বাবা আপনাকে কথায় কথায় অনেক ধমক দিবে, কিন্তু আপনি কিছু করতে পারবেন না। আপনার পিতামাতা যদি, আপনার এটা অধিকার আছে, ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, নরম ভাষায় তুমি তাদেরকে বলবে, বাবা তুমি দেখো, হয়তো তোমার বোমা ভালো, যদি তুমি তোমার বোমার সাথে ভালো আচরণ করো, তাহলে হয়তো সে তোমার সাথে ভালো আচরণ করবে। মানুষের সামনে এভাবে কথা বলতে নেই। যদি তুমি এভাবে কথা বল, মানুষরা খারাপ বলবে। এই নম্র ভাষা, এই নরম কথাটা আপনার বলার অধিকার আছে, কিন্তু ফালা তাকুল্লাহুমা উফফিন, ধমক দিয়ে কথাটা আপনার কোনো বলার অধিকার নেই। এটা আপনি দোষী হোক কিংবা আপনার মা দোষী হোক। সে কথায় কথায় ভুল কথা বলবে, সে কথায় কথায় অন্য কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার বয়স এখন শেষ পর্যায়ে চলে গেছে, তার বয়স এখন নেই। এটার নাম সদাচরণ নয়। যখন আপনার বাবা যুবক অবস্থায় আপনাকে বলল যে বাবা তুমি ঢাকা যাচ্ছ, যদি খেতে মন চায় রাস্তার পথে তাহলে তুমি খেয়ে নাও, টাকার কোনো অসুবিধা নাই, যদি টাকা লাগে বিকাশে সহজে টাকা পাঠিয়ে দেওয়া যায়। এটার নাম সদাচরণ নয়। আপনি ছোট অবস্থায় আপনার বাবা আপনাকে বলল এখন খাও, আপনি ঝাড়িতে বললেন না এখন খাবো না, এবারে আসলেন এবারে একই কথা বললেন, ফের অন্যদিকে গেলেন আবার একই কথা বললেন। এটার নাম সদাচরণ নয়। আপনার বাবা এখন কাজে সক্ষম, এখন কাজ করতে পারে, এই টাইমে আপনি আপনার বাবাকে একটু হেল্প করলেন, একটু সাহায্য করলেন, এটার নাম সদাচরণ নয়। আপনার বাবা কোন একটা কাজের কারণে, কোন একটা অসুবিধার কারণে অমুক জায়গায় যেতে পারছেন না, এই সময় আপনি আপনার বাবাকে সাহায্য করলেন, এটার নাম সদাচরণ নয়। আপনার মা সামান্য জ্বরের কারণে কোন একটা কাজ করতে পারছে না, এই সময় আপনি আপনার মাকে সহযোগিতা করলেন, সাহায্য করলেন, এটার নাম সদাচরণ নয়। সদাচরণ ওটাই হচ্ছে যেটা বৃদ্ধ অবস্থায় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। যে বৃদ্ধ অবস্থায় তোমার বাবা মার একজন কিংবা দুইজনই তোমার কাছে আসলো, তখন তুমি ফালা তাকুল লাহুমা উফফিন, তাদেরকে শব্দটা বলবে না। ওটার নাম হচ্ছে সদাচরণ। যখন আপনার পিতামাতা বিছান থেকে উঠতে পারছে না, বিছান থেকে দাঁড়াতে পারছে না, আপনার মা কোনো কাজ করতে পারছে না, অচল হয়ে গেছে, তখন যে আপনি আপনার বাবা মাকে দেখাশোনা করবেন, আপনার বাবা মার যে সেবা যত্ন করবেন, এটার নাম সদাচরণ। এটা আল্লাহ তাআলা বলছেন। এবং যুবক অবস্থায় যে আপনার বাবা মা যে কাজে সক্ষম, কোনো অসুবিধার কারণে যে কাজ করতে পারছেন না সামান্য সময়, এটার নাম সদাচরণ নয়। এটা আল্লাহ তাআলা কোরআনে এবং হাদিসে কোনো জায়গায় বলেন নাই। কিন্তু বৃদ্ধ অবস্থায় যে আপনার বাবা মা সদাচার কাজ করতে পারছেন না এবং কোনো আমল করতে পারছেন না, তখন যে আপনি আপনার বাবা মাকে সাহায্য করলেন, সহযোগিতা করলেন, এটার নাম হচ্ছে সদাচরণ। এটা কোরআন